হ্যালো স্টুডেন্ট, আমি আজকে তোমাদেরকে লগারিদমটাকে এক লাইনে কীভাবে করতে হয় সেটা শেখাবো, 1 থেকে 2 লাইনের মধ্যে, অর্থাৎ শর্ট ট্রিকের মাধ্যমে। যত কম টাইমের মধ্যে তোমরা অ্যান্সার দিতে পারবে ততই এক্সামেতে সিলেক্ট হওয়ার সম্ভাবনা বাড়তে থাকবে। তাই যত কম টাইমের মধ্যে এই বিভিন্ন ধরনের টিপস রয়েছে সেগুলো আমি আমার চ্যানেলে আপলোড করতে থাকবো। তাহলে শুরু করা যাক লগারিদম। এবার লগকে আমরা কীভাবে লিখি আগের দিনের কিছুটা আবার রিভিশন করিয়ে দিচ্ছি। যেমন লগ, এটাকে কি বলি আমরা? বেস। এটাকে কি বলি আমরা? রেজাল্ট। এটাকে কি বলি আমরা? পাওয়ার। পাওয়ার বলতে কি 2 কি পাওয়ার 2, 2 কি পাওয়ার 3, 3 কি পাওয়ার 4, এই যে মাথায় যেগুলো রয়েছে সেগুলোকে বলে পাওয়ার। ঠিক আছে, এরপর ধরে নাও এইটাকে কীভাবে করি একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। যেমন log 10 বেস 100, এটা সমান কত? অর্থাৎ এটা তাহলে কি? এটা হয়ে গেল বেস। এটা তাহলে কি? এটা হয়ে গেল রেজাল্ট। তাহলে এখানে কি অ্যান্সার আসবে? না পাওয়ার। তাহলে এখানে 10-এর পাওয়ারে কত আসলে রেজাল্ট 100 হবে? তাহলে 10-এর পাওয়ারে কত আসলে 100 হয়? 2 যদি বসিয়ে দিই, অর্থাৎ 10-এর যদি হোল স্কোয়ার করে দিই তাহলে কী হবে? না হ্যাঁ 100 আসবে। তাহলে এখানে অ্যান্সার কত আসছে? 2। ঠিক একইভাবে আরেকটা কোশ্চেন দেখছি, যেমন লগ 2 কি বেস 64। তাহলে এটা কি হয়ে গেল? বেস। এটা কি হয়ে গেল? রেজাল্ট। তাহলে এখানে কি জিজ্ঞাসা করেছে? পাওয়ার। পাওয়ারটা কত? তাহলে 2-এর পাওয়ারে কত আসলে রেজাল্ট 64 হবে? আগের দিন একটা পেজেতে বলেছিলাম যে এই পাওয়ারগুলো 2-এর যতগুলো পাওয়ার রয়েছে সবকটা মনে রাখতে। তাহলে 2-এর পাওয়ার যদি 6 হয় তাহলে 64 হবে, এটা থেকে মনে রাখা যাচ্ছে। অর্থাৎ পাওয়ারে অ্যান্সারটা কত হচ্ছে? তাহলে 6 হচ্ছে অ্যান্সার। এরপর বলেছিলাম যে লগের কয়েকটি ভ্যালু, অর্থাৎ লগ 1 থেকে লগ 10 পর্যন্ত প্রত্যেকটি ভ্যালুকে মনে রাখতে। যেমন ধরে নাও লগ 1, 1-এর ভ্যালু কত ছিল? 0। লগ 2, 2-এর ভ্যালু কত? 0.3। লগ 3, এর ভ্যালু কত ছিল? 0.48। লগ 4, এর ভ্যালু কত ছিল? 0.6। লগ 5-এর ভ্যালু কত ছিল? 0.7। লগ 6-এর ভ্যালু কত ছিল? 0.78। লগ 7-এর ভ্যালু কত? 0.84। লগ 8-এর ভ্যালু কত? 0.9। লগ 9-এর ভ্যালু কত? 0.96। লগ 10-এর ভ্যালু কত ছিল? 1। এরপর হচ্ছে কয়েকটি বেসিক রুল, যেমন লগারিদম করার জন্য কয়েকটি ফর্মুলা রয়েছে, সেই ফর্মুলাগুলো জেনে রাখতে হবে। যেমন ধরে নাও প্রথম ফর্মুলা কি? লগ এ ইন্টু বি, অর্থাৎ যদি গুণ করি তখন কি হবে? লগ এ প্লাস লগ বি, অর্থাৎ গুণ থেকে যোগ হয়ে যাবে। ঠিক একইভাবে যদি আমি লগ এ বাই বি, অর্থাৎ লগকে ভাগ করে দিই তাহলে কি হবে? লগ এ মাইনাস লগ বি, অর্থাৎ প্রথমে উপরে যেটা রয়েছে সেটা পজিটিভে আসবে, নিচে যেটা রয়েছে সেটা কী হয়ে গেল? না মাইনাস হয়ে গেল। এরপরে কী হচ্ছে ফর্মুলা? না লগ 1/a সমান কত হবে? মাইনাস লগ এ। 1/, যেহেতু রয়েছে সেটা হচ্ছে মাইনাস হয়ে যাবে। এরপরে বলবে যে এগুলো কী করে এলো? এগুলো কী করে এলো না, এগুলো মুখস্থ করতে হবে, এগুলো ফর্মুলা। এইগুলো মুখস্থ করে থাকলে এক লাইনে অ্যান্সারগুলো বের করতে পারবে।
লগ এ কি পাওয়ার এন যদি হয় তাহলে সেটাকে কি লিখতে পারি, লগ এন লগ এ, অর্থাৎ পাওয়ারে যে থাকবে মানে মাথায় যে উঠে যাবে তাকে কী করে না মাথা থেকে নামিয়ে ফেলে দিতে হয়, মানে যেই মাথায় উঠবে তাকে মাথায় রাখা যাবে না। লগ কী করছে না, ওর মাথাতে যেই উঠতে চাইছে তাকে কী করছে না নিচে এনে ফেলে দিচ্ছে। যেমন এর মাথায় কী ছিল, অর্থাৎ পাওয়ার যেটা ছিল এন, সেটাকে কী করলো না এনে নিচে ফেলে দিল। তাহলে কী হচ্ছে না এনটা নিচে চলে এলো। এরপর লগ এ, অর্থাৎ ধরে নাও এখানে একটা এক্সাম্পল দিচ্ছি, লগ 10 কি পাওয়ার এন, তাহলে এর অ্যান্সার কত হবে, এখানে পাওয়ার যেহেতু এন রয়েছে সেটাকে নিচে ফেলে দিলাম, তাহলে কত হচ্ছে এন লগ 10। এবার বলো লগ 10-এর ভ্যালু কত, 1 তো, তাহলে এন ইন্টু 1 আসবে তো, তাহলে এন ইন্টু 1 সমান কত হয়, অ্যান্সার এন তো, তাহলে লগ 10 কি পাওয়ার এন মানে কি, অ্যান্সার আসবে 1। ঠিক আরও একটা ফর্মুলা রয়েছে, লগ বি বেস এ সমান কত হবে, লগ এ বাই লগ বি। এই ফর্মুলাগুলোর পরে আমরা দেখব যে আয়নিক ইকুইলিব্রিয়ামে যে লগের ভ্যালুগুলো দেওয়া থাকে, যেমন 1 পয়েন্ট, 2 পয়েন্ট, 3 পয়েন্ট, পয়েন্টের পরে যে অ্যান্সার ভ্যালুগুলো দেওয়া থাকে ওর অ্যান্সারগুলো কী করে করবো। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, আয়নিক ইকুইলিব্রিয়ামেতে এই কোশ্চেনগুলো সব থেকে বেশি পড়ে। লগ 2.5 যদি থাকে তাহলে কী হবে, লগ 2.5 বাই কত, এখানে দশমিকটা তুলে দিতে হবে। তো দশমিকটা তুলতে গেলে আমরা কী করতে পারি, যে দশমিকের ডান দিকে যতগুলো সংখ্যা থাকবে নিচে একের গায়ে ততগুলো শূন্য দিতে হবে, অর্থাৎ 2-এর পরে দশমিকের পরে 5, অর্থাৎ একটা সংখ্যা রয়েছে যেহেতু, তাহলে 10 হয়ে গেল, এটা দশমিক তোলা হয়ে গেল। এরপর কাটাকুটি যদি করি 5 দিয়ে, 5 5-এ 25, 5 দিয়ে 10, তাহলে এটা আমরা লিখতে পারি তো যে লগ 5/2, তাহলে 5/2 বলতে কী হয়ে গেল না আগের ফর্মুলা, লগ 5 মাইনাস লগ 2, তাহলে লগ 5-এর ভ্যালু কত 0.7 না, মাইনাস লগ 2-এর ভ্যালু কত 0.3 না, তাহলে 0.7 মাইনাস 0.3 সমান কত হচ্ছে 0.4 তো, তাহলে অ্যান্সার কত আসছে 0.4, অর্থাৎ লগ 2.5-এর ভ্যালু কত হবে 0.4। ঠিক এরকমভাবে আরও একটা এক্সাম্পল করে দিচ্ছি, যেমন লগ 1.2, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, লগ 1.2 বাই, এখানে দশমিকটা তুলতে গেলে কী করবো না দশমিকের ডান দিকে একটাই সংখ্যা রয়েছে তাই একের গায়ে একটা শূন্য বসে গেল, তাহলে এটাকে যদি কাটাকুটি করি তাহলে 2 দিয়ে কাটবে 6 আর এখানে 5, তাহলে লিখতে পারি লগ 6/5, তাহলে লগ 6 বাই যেহেতু রয়েছে তাহলে মাইনাস হয়ে যাবে লগ 5, তাহলে এখানে লগ 6-এর ভ্যালু কত 0.78, আর লগ 5-এর ভ্যালু কত 0.7, তাহলে 0.78 মাইনাস 0.7 করতে গেলে কত হবে, এখানে দশমিকের ডান দিকে আমরা যতগুলো সংখ্যায় শূন্য বসাতেই পারি, কারণ এর পরে আর কোনো সংখ্যা নেই, তাই এখানে আমরা সিমিলারিটি পাওয়ার জন্য 0 একটা বসিয়ে দিলাম। তাহলে এখান থেকে যদি বিয়োগ করি তাহলে কী হবে না 8 আসছে, এরপর 0, তাহলে অ্যান্সার কত আসছে 0.08, অর্থাৎ লগ 1.2-এর ভ্যালু কত আসবে 0.08। আরও কয়েকটি কোশ্চেন করে দেখিয়ে দিচ্ছি, যেমন লগ 5 পাওয়ার 2, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি না 2টা যেহেতু মাথায় রয়েছে, মাথায় যে থাকবে তাকে কি করি তুলে এনে সোজা নিচে ফেলে দিই, তাহলে পাওয়ার যেহেতু এটা রয়েছে তাহলে 2 ইন্টু লগ 5, তাহলে এটাকে কি লিখতে পারি 2 ইন্টু লগ 5-এর ভ্যালু কত 0.7 না, তাহলে এটাকে গুণ করলে কত হচ্ছে 1.4, অর্থাৎ লগ 5 কি পাওয়ার 2-এর ভ্যালু কত হবে 1.4। ঠিক একইভাবে যদি আমরা এরকম ঘুরিয়ে কয়েকটা কোশ্চেন দিই, লগ 1024, তাহলে এর ভ্যালু কত হবে লগ 1024-কে কী লিখতে পারি 2 কি পাওয়ার 10 লিখতেই তো পারি, তাই না,
কারণ ওখানে আগের দিনের ভিডিওতে বলেই দিয়েছিলাম যে লগ 2 কি পাওয়ার 1 থেকে 10 পর্যন্ত ভ্যালুগুলো মনে রাখতে হবে, অর্থাৎ লগ 2 কি পাওয়ার 10-এর ভ্যালুটা ওখানে দেওয়া রয়েছে 1024। তাহলে লগ 1024কে আমরা লিখতেই পারি যে লগ 2 কি পাওয়ার 10। তাহলে এটা কি হয়ে যাচ্ছে না, পাওয়ারটাকে কি করতে পারি, এখান থেকে সোজা নিচে এনে ফেলে দিতে পারি। তাহলে এখানে কি লিখতে পারি, 10 ইন্টু লগ 2, তাহলে 10কে 10ই লিখে দিচ্ছি। আর লগ 2কে কী লিখতে পারি আমরা, 0.3 না, তাহলে 0.3 ইন্টু লগ 0.3 ইন্টু 10 সমান কত হবে, 3। অ্যান্সার এসে গেল। এরপর ধরো লগ 2 লেখা আছে, এটার মানেটা কি, লগ 2 কথার অর্থ হলো এখানে লগ বেসে 10 আছে 2, অর্থাৎ এর ভ্যালুটা হবে 0.3। বেসে যখন কিছু লেখা না থাকবে তখন তার ভ্যালুটা হয়ে যায় 10। আর ঠিক একইভাবে যদি আমরা লিখি লগ 5 বেস 2, তার মানে এর বেসেতে দেওয়া রয়েছে, তাহলে এখানে একটা ভ্যালু থাকছে, আর যখন কিছু দেওয়া না থাকবে তখন আমরা 10 ধরে নেব। তাহলে এটাকে আমরা লিখতে পারি লগ 2 বাই লগ 5। তাহলে অ্যান্সার কত হবে, 0.3 লগ 2 এর ভ্যালু। আর লগ 5-এর ভ্যালু কত, 0.5। মনে রাখতে বলেছিলাম, দশমিক তুলে দিতে পারি, 3/7। অ্যান্সার এসে গেল। আরও কয়েকটা কোশ্চেন করিয়ে দিচ্ছি যাতে লগ সম্পূর্ণভাবে তোমাদের ক্লিয়ার হয়ে যায়। যেমন ধরো লগ 10 বেস 15, এর ভ্যালু কত হবে, এটাকে আমরা লিখতেই তো পারি যে লগ 10 বেস থাকলে আমরা বেসটা লিখতেও পারি, নাও লিখতে পারি, কোনো অসুবিধা নেই। তাহলে লগ 15কে কত লিখতে পারি, 3 গুণিত 5, 3 5 15। তাহলে এটা তো লিখতেই পারি এইভাবে যে লগ 3 প্লাস লগ 5। তাহলে লগ 3-র ভ্যালু কত ছিল, 0.48 না, তাহলে এর ভ্যালুটা কত আসবে, লগ 5-এর ভ্যালুটা 0.7। তাহলে দুটোকে যদি যোগ করি আমরা কত হবে, 0.48 বাই 0.7। এবার বলবে যে এটা লিখি কীভাবে, না পয়েন্টের সাথে পয়েন্টটা একদম মিলিয়ে থাকে যেন, এখানে কিছু নেই মানে শূন্য লিখে দিতে পারি, যোগ করছি যেহেতু, মানে 8 1 1, অর্থাৎ এখানে কতগুলো সংখ্যা রয়েছে, দুটো ডান দিকেতে, এখানেও তাহলে ডান দিকে দুটো থাকবে, তারপরে দশমিক এসে যাবে, তাহলে 1.18 অ্যান্সার চলে এলো। ঠিক একইভাবে যদি আরও কয়েকটা কোশ্চেন দেওয়া হয়, যেমন লগ 25 প্লাস লগ 4 মাইনাস লগ 5, তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারি, সমান কত, তাহলে লগ 25 যোগ থাকলে কি করি আমরা, গুণ করি তো, বা গুণ থাকলে যোগ করি তো, উল্টোতে পারি তো আমরা। তাহলে লগ 25 আর লগ 4 রয়েছে যেহেতু এটা যোগেতে, তাহলে আমরা গুণ করে লগ 4-এর জায়গায় 4 লিখতে পারি। ঠিক একইভাবে মাইনাস রয়েছে, মানে সেটা কী হয়, ভাগ থেকে মাইনাস হয়, মাইনাস থেকে ভাগ হয়, তো তাহলে এটা মাইনাস রয়েছে মানে ভাগে 5 লিখতে পারি তো। তাহলে এখানে যদি আমরা কাটাকুটি করে দিই তাহলে তো অ্যান্সার চলে আসবে, 5 5 25, 5 4 20 হয়ে গেল। তাহলে তো আমরা এটা লিখতেই পারি যে গুণ করছে যেহেতু, লগ 5 প্লাস লগ 4, অথবা এটা লিখতেই পারি এইভাবে যে যদি গুণ করে দিই তাহলে লগ 20, তাহলে এর অ্যান্সার কত এলো, লগ 20 এলো। এবার যদি বলি যে না আমরা লগ 20-রও ভ্যালু বের করতে চাই, তাহলে 4 + 5 করে দিতে পারি। তাহলে লগ 5-এর ভ্যালু কত, লগ 5 সমান কত লিখতে পারি, 0.7। লগ 4 সমান 0.6, তাহলে কত লিখতে পারি আমরা,
অর্থাৎ এটার ভ্যালুটা কত আসবে 1.13। এরপর ধরো নেক্সট একটা কোশ্চেন দেওয়া রইল লগ এক্স কি পাওয়ার লগ এক্স ওয়াই 10 বেস ইকুয়াল টু 2, তাহলে এক্স ওয়াই সমান কত? লগ 10 বেস এক্স ওয়াই ইকুয়াল টু 2, তো তার মানেটা কি যে 10 বেস, তো এটা কত পাওয়ার, তাহলে 10-এর পাওয়ারে যদি 2 দেওয়া হয় তাহলে কত হবে 100, তো তাহলে এক্স ওয়াই সমান কত হলো 100, অর্থাৎ এটা কি রেজাল্ট। ঠিক একইভাবে যদি আরও একটা কোশ্চেন দিই, যেমন ধরো লগ 3 বেস এক্স কি পাওয়ার 2 সমান 4, এক্স সমান কত? এই অঙ্কটা করার দুটো আমি পদ্ধতি বলছি। যেমন ধরো লগ 3 এক্স তার হোল স্কোয়ার ইকুয়াল টু 4, তাহলে এক্সের ভ্যালুটা জিজ্ঞাসা করেছে। তাহলে বলেছিলাম না যে পাওয়ারে অর্থাৎ মাথায় যে থাকবে তাকে সোজা এনে নিচে ফেলে দেবো, তাহলে 2 লগ বেস 3 এক্স ইকুয়াল টু 4 লিখতে পারি। তাহলে 2টাকে যেহেতু বাঁ দিকে রয়েছে, এটাকে যদি আমি ডান দিকে নিয়ে যেতে চাই তাহলে উপরে রয়েছে, উপর থেকে নিচে চলে আসবে, তো অর্থাৎ লগ 3 এক্স ইকুয়াল টু 4/2, কাটাকুটি করলে কত হয় 2 হয়ে যায়। তাহলে লগটাকে যদি আমরা তুলতে চাই তাহলে কি করি না 3, এটা বেস, এটা পাওয়ার, এটা রেজাল্ট, তো তাহলে 3 তার হোল স্কোয়ার সমান কত হয় 9, অর্থাৎ এক্স সমান 3 তার হোল স্কোয়ার। এটা আরও একটাভাবে আমরা করতে পারি, যেমন ধরো লগ 3 বেস এক্স তার হোল স্কোয়ার ইকুয়াল টু 4, এক্স তার হোল স্কোয়ার ইকুয়াল টু তাহলে 3 বেস 3 তার টু দি পাওয়ার 4, তো তাহলে এক্স স্কোয়ার সমান কত লিখতে পারি আমরা, এক্স স্কোয়ার সমান কত লিখতে পারি 3 টু দি পাওয়ার 4 সমান 81, তাহলে এক্স সমান কত লিখতে পারি আমরা √81 সমান কত আমরা লিখতেই পারি 9 × 9, 9 9 81 না, তাহলে দুটো যখন রুটের ভেতরে একই সংখ্যায় থাকে, দুটো সংখ্যা জোড় থাকে, তখন একটা সংখ্যাকে আমরা বার করে দিই, তাহলে অ্যান্সার কত এলো এক্স সমান 9, অর্থাৎ এই কোশ্চেনটার অ্যান্সার বেরিয়ে গেল। এরপর ধরো আরও একটি কোশ্চেন লগ 2 বেস এক্স ইকুয়াল টু -5, তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারি না, লগটা তুলে দিতে গেলে এক্স ইকুয়াল টু 2 কি পাওয়ার -5 না, এটার পাওয়ার তো এটা, রেজাল্ট তো এটা, তাহলে রেজাল্ট ইকুয়াল টু এক্স ইকুয়াল টু 2 কি পাওয়ার -5, এটাকে আমরা এইভাবেও তো লিখতে পারি যে 1/2 কি পাওয়ার 5, তাহলে 1/2 কি পাওয়ার 5 সমান কত 1/32 না, তাহলে অ্যান্সার কত হবে 1/32। আরও একটা একটু টাফ কোশ্চেন করিয়ে দিচ্ছি, যদি টাফ কোনোভাবে কেউ করতে চাও, যেমন ধরে নাও লগ 5 বেস 512 করে দিলাম, এর ভ্যালু কত হবে, তাহলে এটা আমরা লিখতেই পারি যে 2 কি পাওয়ার 9, 512কে তো আমরা 2 কি পাওয়ার 9 লিখতে পারি, অর্থাৎ 512 ইকুয়াল টু 2 কি পাওয়ার 9, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, তো এই যে লগ 5 বেস 512 ইকুয়াল টু লগ 5 2 কি পাওয়ার 9, তাহলে 9 যেহেতু মাথায় রয়েছে, এটাকে তো আমরা এইভাবে নামিয়ে দিতেই পারি, 9 নেমে গেল নিচে, লগ 2 বেস 5, তাহলে এটা আমরা লিখতেই পারি যে 9 ইন্টু log 2 বাই log 5,
তাহলে এটাকে আমরা আরও লিখতে পারি যে 9 ইন্টু লগ 2 এর ভ্যালু কত, 0.3 না, লগ 5 এর ভ্যালু কত, 0.7 না, তাহলে দশমিকগুলোকে তো আমরা তুলতেই পারি। তাহলে 3 9 কত হয়, 27 না, 27/7। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, তো যে 27/7 হচ্ছে এর অ্যান্সার হবে। এবার এটাকে আমরা 27/7 সমান কত বের করব, যদি ভাগ করি 27কে 7 দিয়ে, 3 7 21, থাকছে 6, একটা শূন্য বসে যায় দশমিক দিয়ে, 7 8 56, 4 থাকছে, শূন্য এসে গেল, 5 7 35, 5 দিয়ে 35 এসে গেল, তাহলে এই ভ্যালুটা আসছে 3.85। অর্থাৎ একটু কঠিনভাবে যদি করতে চাই এইভাবে অ্যান্সার চলে আসবে। আর একটা লাস্ট কোশ্চেন করিয়ে দিই, দিয়ে লগটাকে আমরা শেষ করে দেবো। যেমন ধরে নাও a টু দি পাওয়ার x ইকুয়াল টু b টু দি পাওয়ার y। এটাকে যদি আমরা বলি যে ঠিক নাকি ভুল প্রমাণ করার জন্য, বা কোনো একটা অপশান দিয়ে দিল এটার থেকে যে অ্যান্সারটা কত হবে। যেমন ধরে নাও অপশান দিচ্ছে এরকম, log a বাই log b ইকুয়াল টু x বাই y, log a বাই log b সমান y বাই x, log a বাই b সমান x বাই y। এর মধ্যে কোন অ্যান্সারটা ঠিক হবে। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কী বেরোবে, ধরে নাও a কি পাওয়ার x ইকুয়াল টু b কি পাওয়ার y, log a কি পাওয়ার x ইকুয়াল টু log b কি পাওয়ার y। তাহলে পাওয়ারে যেটা থাকবে তাকে তো আমরা নিচে নামিয়ে দিতে পারি, পাওয়ারে যে থাকবে তাকে নিচে নামিয়ে দিতে পারি। তাহলে পাওয়ারে যেহেতু এক্স রয়েছে এক্সটাকে নিচে নামিয়ে দিলাম, log a ইকুয়াল টু পাওয়ারে রয়েছে যেহেতু y log b। তাহলে এটা তো আমরা লিখতেই পারি যে log a বাই log b, অর্থাৎ এটাকে যদি নিচে চলে আসে ইকুয়াল টু বিটা এখানে থেকে গেল বাই এটা নিচে চলে যাবে এ। তাহলে এর অ্যান্সার কী হলো, বি বাই log a বাই log b ইকুয়াল টু, সরি এক্সটা এদিকে যাবে, তাই এক্স, ওয়াইটা এদিকে আসবে, log a থেকে log b, তাহলে ওয়াইটা এখানে থাকছে তো, হ্যাঁ, আর এক্সটা তো এদিকে যাবে বাই এক্স, তাহলে ওয়াই বাই এক্স অ্যান্সারটা আসবে log a বাই log b ইকুয়াল টু ওয়াই বাই এক্স। এটা আর একটা আমি লগের ম্যাজিক্যাল লগের অঙ্ক দেখাচ্ছি। যেমন ধরে নাও log 3 টু দি পাওয়ার 2, log 4 টু দি পাওয়ার 3, log 5 টু দি পাওয়ার 4 ডট ডট করে log 10 টু দি পাওয়ার 9 সমান কত হবে। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, তো যে log 3 টু দি পাওয়ার 2 অর্থাৎ log 2 বাই log 3 না, ঠিক একইভাবে log 4 3 যেহেতু রয়েছে তাহলে log 3 বাই log 4, একইভাবে এটা log 4 বাই log 5 ডট ডট করে এটা যেমন করলাম log 9 বাই log 10। তাহলে একটা জিনিস দেখো যে এইভাবে কাটছে না, এইভাবে পুরোটাই তো কেটে কেটে যাবে, ঠিক এর আগেতেও তো এটাই থাকবে যে log 9
বাই লগ 8, তাহলে 9টাও কেটে যাবে, তাহলে সব কটাই তো এইভাবে কেটে কেটে চলে যাবে। তাহলে লাস্টে পড়ে থাকছে কি log 2 বাই log 10, তাহলে log 2 এর ভ্যালু কত আমরা লিখতে পারি তো 0.3, আর log 10 এর ভ্যালু কত 1, তাহলে অ্যান্সার কত আসবে 0.3। এরপরে এর অনেকেই সমস্যা হয়, লগ তারপরে এলএন যেটা থাকে। তাহলে এলএন করার জন্য কয়েকটা বেসিক টুলস জানতে হবে আমাদের, যেমন ধরে নাও পাইয়ের ভ্যালু কত, আমরা এটা লিখতে পারি তো যে 3.14, এটাকে তো প্রায় 22/7 তো লিখি। আর পায়ের স্কোয়ারের ভ্যালুটাকে আমাদের মনে রাখতে হবে যে পায়ের স্কোয়ার সমান 10। ঠিক একইভাবে এলএন করার জন্য এর একটা ভ্যালু থাকে আর 1/e, তাহলে এর ভ্যালু কত 2.718, অর্থাৎ এটাকে প্রায় আমরা 2.7 লিখতে পারি। আর 1/e সমান কত 0.36। কোথা থেকে এলো কী করে এলো জানার দরকার নেই, জাস্ট এটুকু জেনে রাখা দরকার ভ্যালুটা। এরপর এলএন বলতে ln x ইকুয়াল টু সমান কত, ln x এর একটাই ভ্যালু হতে পারে হয়, সেটা হলো 2.303 log x। এটা কেমিক্যাল কাইনেটিক্সে তোমরা পড়েছো বা পড়বে। এর একটাই ভ্যালু, অর্থাৎ আমরা ভালোভাবে আরও যদি বলতে চাই, ধরে নাও এর একটা এক্সাম্পল দিচ্ছি, বা ln x সমান এর একটাই ভ্যালু 0.303 log x, ln x সমান, তাহলে এটা যদি আমরা বলি যে ln 5 এর ভ্যালু কত, তাহলে ঠিক একইভাবে হয়ে যাবে 2.303 log of 5। তাহলে এর অ্যান্সার কত হবে 2.3 ইন্টু log 5 এর অ্যান্সার কত, ভ্যালু কত 0.7 না, তাহলে 0.7 ইন্টু 2.3 গুণ করলে কত হয় 1.6 এর মতো। ঠিক একইভাবে যদি আরও একটা এক্সাম্পল করি, ধরো ln 10 নিলাম, তাহলে ln 10 এর ভ্যালু কত হবে 2.303 log 10। তাহলে একে আমরা কী লিখতে পারি 2.303 ইন্টু log 10 এর ভ্যালু কত 1 সমান এর ভ্যালু কত হবে 2.303, অর্থাৎ ln 10 এর ভ্যালু কত হবে 2.303। ln দিয়ে আরও একটা করে দিচ্ছি, যেমন ধরো ln 8, তাহলে এর ভ্যালু কত হবে 2.303 log 8 হবে না, তাহলে এর ভ্যালুটা তো আমরা লিখতেই পারি 2.303 log 8 এর ভ্যালু কত 0.9, তো তাহলে 0.9 ইন্টু 2.3 এর ভ্যালু কত হবে 2.07। ঠিক একইভাবে ধরে নাও এই কোশ্চেনগুলো কোথায় আসতে পারে ln দিয়ে, w ইকুয়াল টু n r t ln v2/v1, এই টাইপের কিছু কোশ্চেন থাকে তো, যেগুলো আগে করতে হতো। যেমন এখানে কি কয়েকটা ভ্যালু আমি দিয়ে দিলাম, n r t এর ভ্যালু কত না 1 দিয়ে দিলাম, v2 এর ভ্যালু কত 10 দিয়ে দিলাম, v1 এর ভ্যালু কত 5 দিয়ে দিলাম, তাহলে w এর ভ্যালু কত হবে। তাহলে এখান থেকে আমরা লিখতেই পারি যে n r t অর্থাৎ 1 ln, এখান থেকে এলো v2 এর ভ্যালু কত 10, v1 এর ভ্যালু কত 5, তাহলে এটা কেটে দিচ্ছি তো দিয়ে 2 এসে যাবে, তাহলে এটা তো আমরা লিখতেই পারি যে ln 2, তাহলে ln 2 এর ভ্যালু কত হবে 2.303 log 2, log 2 এর ভ্যালু কত 2.303 ইন্টু 0.3 না, তাহলে এর অ্যান্সারটা কত আসবে 0.6909। অর্থাৎ যখনই দেখবে কখনো ln 2 আছে, তার ভ্যালুটা ডাইরেক্ট মনে রাখবে 0.69। এখানেই শেষ করছি ln এর আর লগারিদম। এর পরবর্তী ক্লাসে আমরা ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশনকে আলোচনা করব।